সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি জনগণকে গুজব ও মিথ্যা তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান। সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সেনাপ্রধান একথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন অপপ্রচার, গুজব ও উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আলোচনা করেন। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারাও অনলাইনে এ বৈঠকে যুক্ত ছিলেন। বৈঠকে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। তিনি বলেন, দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি, কিন্তু নানা গুজব ছড়ানো হচ্ছে। বিভ্রান্ত না হয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। সামনে ঈদকে কেন্দ্র করে সেনাপ্রধান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশ দেন। তিনি বলেন, যদি কোথাও আইনশৃঙ্খলার অবনতি হয় সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ। সাম্প্রতিক সময়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেসের বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে ধরে সেনাপ্রধান বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। বিশেষ করে ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতি সেনাবাহিনী যেভাবে সামলেছে তা জাতিসংঘের কাছে প্রশংসিত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের বিষয়ে সেনাপ্রধান জানান, সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের এই সিনেটর। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সেনাপ্রধান। গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে তাদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাপ্রধানের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে সেনাবাহিনী গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক রয়েছে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর।